হাসনাত আব্দুল্লাহ বুঝতে পেরেছেন, বুঝে গেছেন দেশে যা ঘটছে, কারা কি ঘটছে, আসলে কি ঘটছে, কিভাবে কি ঘটছে। এবং আমি এর ব্যাখ্যা থেকে আপনাদেরকে হাতে কলমে বুঝিয়ে দিতে চাই, বাংলাদেশে যত অস্থিরতা, যত সমস্যা, 24কে অস্বীকার করার চেষ্টা, গণ অভ্যুত্থানের বা গণবিপ্লবের স্পিরিট পরিপন্থী কাজ, সব কিছুর নেপথ্যে বিএনপি 24কে ভুলিয়ে দিতে চায়। তারা 90তে ফিরে যেতে চায়। তারা 71কে সামনে আনছে, 24কে সামনে আনছে না। তো দর্শক, এই কাজগুলো বিএনপি কিভাবে করছে? আমি তো বলছি যে বিএনপি ষড়যন্ত্র করছে, কিন্তু বিএনপি তো রাজনৈতিকভাবে উপরে বলছে আমরা এই সরকারকে ব্যর্থ হতে দিতে পারি না, অমুক তমুক। কিন্তু বাস্তবে আমি বলছি যে বিএনপি ষড়যন্ত্র করছে। কিভাবে ষড়যন্ত্র করছে এটা হাসনাত আব্দুল্লাহ ধরতে পেরেছেন। হাসনাত আব্দুল্লাহর একটা বক্তব্য আমি বিশ্লেষণ করব। গণমাধ্যমে এভাবে শিরোনাম করেছে, আওয়ামী লীগ পুনর্বাসনে আমলা ও কিছু মিডিয়া উঠে পড়ে লেগেছে। হাসনাত, বর্তমান আমলা ও মিডিয়া আওয়ামী লীগের অপরাধের বৈধতা উৎপাদনের চেষ্টা ইত্যাদিতে। আমি আসছি সেদিকে। দেখেন, একটা সহজ হিসাব মনে রাখবেন, আওয়ামী লীগের আমলারা বেশিরভাগই চাকরিচ্যুত হয়েছে মূল পদের। এখন যারা আছে আওয়ামী লীগ পন্থী, তারা কিন্তু বিএনপির ঘাড়ে চড়ে কাজ করছে। বর্তমানে প্রশাসনে বা অন্য কোথাও আওয়ামী লীগ পরিচয় দিতে কেউ সাহস পায় না। বরং আওয়ামী লীগ যারা, তারা আওয়ামী লীগের পক্ষে কি কাজ করবে? তারা তো নিজের চাকরি বাঁচাতে ব্যস্ত। আওয়ামী লীগের ষড়যন্ত্র নাই সে কথা বলবে না, আওয়ামী লীগ ষড়যন্ত্র বেসিক্যালি ভারত থেকে চলছে। কিন্তু দেশের ভিতরে আওয়ামী ষড়যন্ত্র ছিটেফোঁটা। দেশের ভেতরে এখন ষড়যন্ত্র করছে বিএনপি। এই যে মিডিয়াকে হাসানাত দায়ী করেছে, আচ্ছা মিডিয়া কি, কোনো মিডিয়া বলে যে আমি আওয়ামী লীগের পক্ষে? হ্যাঁ, সবাই কিন্তু আওয়ামী লীগের বিপক্ষে, ফেসিবাদের বিপক্ষে এই কথা বলে। তাহলে এই মিডিয়াগুলো সমস্যা, এই সমস্যাটা কারা করছে? বিএনপি করছে। আপনি দেখেন 71 টিভি, 71 টিভি এখন আওয়ামী লীগের না, এখন বিএনপি। 71 টিভির লোকজন সব বিএনপি। মাননীয় প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিক ভাইকে নাজেহাল করা হলো, আর তাতে সহযোগিতা করেছেন রুমিন ফারহানা, বিএনপি। বুঝতে পারছেন? এর মানে মিডিয়া কার পক্ষ হয়ে দেশে এখন ফেসিবাদের দালালি করছে? বিএনপির পক্ষ নিয়ে, বিএনপির কাঁধে ভর দিয়ে। অসুবিধা আছে? আপনি 71 টিভির ওই টকশোটার দিকে তাকান, যে 71 টিভির অ্যাঙ্কর শফিক ভাইকে হেনস্থা করছে আর সহযোগিতা করছে বিএনপি নেত্রী রুমিন ফারহানা। এর মানে 71 টিভি, ডিবিসি, অমুক তমুক যারা আগে আওয়ামী লীগ ছিল, এখন তারা বিএনপি হয়ে গেছে। অতএব এই যে আমলারা দেশে সংস্কার ঠেকিয়ে দাও, এই করো সেই করো, ছাত্র উপদেষ্টাদের কার্যক্রমে বাধা দেওয়া, শহীদদের জন্য কিছু করতে না দেওয়া, এগুলো সবকিছু নেপথ্যে বিএনপি পন্থী আমলারা এগুলো করছে। হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের ব্যাখ্যা এটা। অতএব আওয়ামী লীগ পুনর্বাসনে আমলাও কিছু মিডিয়া উঠে পড়ে লেগেছে, ওই হচ্ছে বিএনপি পন্থী আমলারা এবং বিএনপি পন্থী মিডিয়া। এবং তারা কেন আওয়ামী লীগের পুনর্বাসন? ওই যে বললাম যে আওয়ামী লীগের রাজনীতি না থাকলে বিএনপির রাজনীতি থাকে না, এটা বিএনপি মনে করে। নিজের চাইতে খারাপ প্রতিপক্ষ দরকার। যে বিএনপি বলবে যে আমরা চোর, এটা কিন্তু স্বীকার করে বিএনপি, কিন্তু কখনো বলবে না যে আমরা দুধের ধোয়া, যে আমরা চোর। আর আওয়ামী লীগ হচ্ছে ডাকাত। অতএব ডাকাত ঠেকাতে চোরকে ডাকো, এটা হচ্ছে এখন বিএনপি থিওরি। সরাসরি তার বলবে না। বৈসমৃদ্ধি ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বর্তমান আমলা ও মিডিয়া আওয়ামী অপরাধের বৈধতা উৎপাদনে সমন্বিতভাবে কাজ করছে। আর বিএনপিপন্থী আমলা, বিএনপিপন্থী মিডিয়া, আওয়ামী লীগপন্থী কোনো মিডিয়া বাংলাদেশে নেই, ওটা বিএনপি চালাচ্ছে। এবং বিএনপি মিডিয়াই এখন আওয়ামী লীগের পক্ষে দালালি করছে। কি জন্য? আশা করি বুঝাতে পেরেছি। হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের ব্যাখ্যা ক্লিয়ার অলরেডি। পোস্টে তিনি লিখেন, বর্তমান আমলা ও মিডিয়া আওয়ামী অপরাধের বৈধতা উৎপাদনে সমন্বিতভাবে কাজ করছে। যেসব আমলা 1.5 যুগের বেশি সময় ধরে আওয়ামী লীগের ফ্যাসিস্ট হওয়ার পথ প্রশস্ত করেছেন, যেসব মিডিয়া এই দীর্ঘ লড়াই যুক্ত সংগ্রামী জনগণকে জঙ্গি ট্যাগ দিয়েছে, আজ তারা আওয়ামী পুনর্বাসনের জন্য উঠে পড়ে লেগেছে। ওই 71 টিভির দিকে ইঙ্গিত করেছে। 71 টিভি যে এখন বিএনপি পন্থী, বিএনপির জন্য হেল্প করে, এটা বুঝতে কি বাকি আছে? রুমিন ফারহানার ভূমিকা দেখেন শফিক ভাইয়ের সাথে সেই টক শোতে, তাহলে বুঝতে পারবেন। হাসনাত আরো লেখেন, আমরা যখন এই আমলা ও এই মিডিয়ার বিরুদ্ধে কথা বললাম, তখন আপনারা বলা শুরু করলেন আমাদের এই দায়িত্ব কে দিয়েছে?
ওই খালেদ মহিউদ্দিনরা লেগেছে যে আপনারা মিডিয়ার বিরুদ্ধে কেন বলবেন, অথচ তলে তলে বিএনপি সব মিডিয়া দখল করে নিয়েছে। যেসব আমলা ও মিডিয়া তত্ত্বাবধানে আওয়ামী জাহিলিয়াত কায়েম হয়েছিল, জুলুম কায়েম হয়েছিল, সে একই আমলা ও মিডিয়া দিয়ে আপনার ইনসাফ কায়েম করবেন বলে যারা মনে করেন, তাদের বলবো আপনার ফ্যাসিবাদের দিকটা মুখ থেকে সরান। তো এই কথাগুলো কি বার্তা দেয়? যে আসলে আমাদের বিপ্লবী সরকার ছাড়া, বিপ্লবী হওয়া ছাড়া কোনো উপায় নেই। ওরকম আওয়ামীপন্থী আমলা, মিডিয়া, অমুক তমুক এগুলো ঝুলিয়ে দিতে হবে। কিসের নিয়ম কানুন, কিসের বর্তমান সংবিধান, আইন, অমুক এগুলোকে লাথি মারতে হবে। বিপ্লবী চরিত্র ধারণ করে সব নতুন ভাবে করতে হবে। আগের নিয়ম কানুনের তোয়াক্কা করলেই ওই আওয়ামী লীগের লোকজন মুহূর্তের মধ্যে বিএনপি হয়ে যে আওয়ামী লীগকে রক্ষা করতে চাইবে, বরং আওয়ামী লীগের লোকজন বিএনপি হওয়া লাগবে না, বিএনপির লোকজনই রক্ষা করতে চাইবে আওয়ামী লীগকে। এই বিপ্লবকে হমাশা করে দেওয়ার জন্যই এই আমলা মিডিয়াই যথেষ্ট। অতএব বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের শত্রু আমলা এবং মিডিয়া, এবং আমলা ও মিডিয়া কোন পন্থী আমলা মিডিয়া? বিএনপি পন্থী আমলা মিডিয়া। আশা করি ব্যাখ্যা বোঝাতে পেরেছি।